দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় একটি শ্যালো মেশিন বিকল ও দুইটি শ্যালো মেশিন পানিতে ডুবিয়ে দেওয়া হয়। ২৭শে মার্চ অভিযান পরিচালনা করেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল ইসলাম। স্থানীয় কৃষকদের অভিযোগের ভিত্তিতে ও থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় উপজেলার ১ নম্বর বুলাকিপুর ইউনিয়নের শালিকাদহ গ্রামের পাশে দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন শালিকাদহ গ্রামের তহিদুল ইসলামের ছেলে এজাহারুল ইসলাম। ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক বলেন, বালু উত্তোলন নিয়ে আমরা একটা অভিযোগ পাই। এই অভিযোগের প্রেক্ষিতে আমরা আজ অভিযান পরিচালনা করে একজনকে আটক করি এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ মাসের সাজা দেওয়া হয় এবং কারাগারে প্রেরণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, উপজেলার শালিকাদহ গ্রামে বালু খেকর দীর্ঘদিন ধরে বাড়ি উত্তম করে আসছে। এতে করে ফসলি জমি সহ বসতবাড়ি হুমকির মুখে পড়েছে। দীর্ঘদিন ধরে অভিযান পরিচালনা করে আসছি, তবে এলাকার লোকদের অসহযোগিতা এবং আমরা যাওয়ার পূর্বে তাদের তথ্য পৌঁছে যেত, যার কারণে আমরা সফল হতে পারিনি। আজ গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে একজনকে ধরতে সক্ষম হয়েছি এবং একটি শ্যালো মেশিন বিকল করে দিয়েছি এবং তারা নিজেরাই ২টি মেশিন পানিতে ডুবিয়ে দিয়েছে। এই সংক্রান্ত অভিযান অব্যাহত থাকবে।